नमस्कार बंधुरा आज के आमी निरामिष इचड़ बानिए देखाबो। तार जन्य एखाने निये नियेछि इचड़। इचड़टाके एइभाবে आमी केटे नियेछि। प्रथमे इचड़टाके केटे आमी जले भिजिए रेखेछि जाते कालो ना हये जाय। प्रथमे इचड़टाके सिद्ध करे नेब। तार जन्य एकटा प्रेसार कुकार निये नेब। प्रेसार कुकारेर मধ্যে इचड़गुलो दिए देब। देखुन बंधु इचड़े दिए देव सामान्य एकटुखानी नुन, दिए देव अल्प एकटू हलुद गुঁড়ো। एबार आमी एटाके प्रेसार कुकारेर ढाकनाटा बंद करे दुटो सीटी मेरे नेब। देखुन बंधु प्रेसार कुकारे दुटो सीटी मारा हो गेछे। आमी एबार साइडे रेखे देब। যতক্ষণ প্রেসার কুকারটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ খুলবো না, ঠান্ডা হলে খুলে নেব। দেখুন বন্ধু ইঁচড়টা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমি একদম খুব সহজ পদ্ধতিতে ইঁচড়টা বানিয়ে দেখাবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নেব। আমি একটা বড় আলু এইভাবে 8 টুকরো করে নিয়েছি। সামান্য দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আলুটা লাল লাল করে ভেজে নিই। দেখুন বন্ধু আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই তেলে ইঁচড়গুলো ভেজে নেব। যেহেতু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি বলে আর আমি নুন হলুদ দিলাম না। দেখুন বন্ধু ইঁচড়টা ভাজা ভাজা হয়ে গেছে। ইঁচড়টা তুলে নেব। দেখুন বন্ধু ইঁচড়টা তুলে নিয়েছি। আমি এই তেলে বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে ছোট ছোট দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। বাটিটা মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দেবো। জারটা দিয়ে জল দিয়ে দেবো। এবার একটু মিনিট খানিক এটাকে কষিয়ে নেব যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন বন্ধুরা মিনিট খানিক হয়ে গেছে। এখানে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। স্বাদ মতো দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, যেহেতু আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিল আর ইঁচড় সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। দেখুন বন্ধু এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মিনিট খানিক কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আলুটা দিয়ে মিনিট খানিক কষিয়ে নিয়েছি। এবার ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টা দিয়ে ভালো করে মশলার সঙ্গে
মিশিয়ে নেব। আপনারা এইভাবে নিরামিষ ইঁচড়ের তরকারি বানিয়ে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন। দেখুন বন্ধু, এবার জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবেন। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন। এবার এটাকে মিনিট 3-4 একটু ফুটিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ ইঁচড়ের তরকারি। এবারে এটা ঢাকা দিয়ে 3-4 মিনিট আমি ফুটিয়ে নেবো, তাহলে রেডি হয়ে যাবে নিরামিষ ইঁচড়ের রেসিপি। দেখুন বন্ধু, ইঁচড়টা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন আলু ফালু কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। এই যে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। এটা আমি সানরাইজ গরম মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে গোটা গরম মশলা কিন্তু বেটেও দিতে পারেন। এবার দিয়ে দেবো একটু ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটুখানি ঝোল ঝোল রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আপনারা এইভাবে বানিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।